আপনি দুনিয়ার মধ্যে চলতে পারেন না, একা একা ভয় লাগে। বন্ধুকে ডাক দিয়ে বলেন, বন্ধু আয়, বাজারে যাব, আসো। আলো ছাড়া চলতে পারেন না, কিন্তু আপনার কবরটা অন্ধকার হয়ে যাবে, আপনার কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। আপনি যদি বদকার হয়ে যান, আপনার কবরটা ছোট হয়ে যাবে। আপনার কবরের এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে, আপনাকে এত জোরে চাপ দিবে, আপনার পাঁজরের হাড় একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। আর যদি আপনি এই আমলটা করে মৃত্যুবরণ করতে পারেন, আপনার কবরের মধ্যে যিনি জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন তিনি কে? একদিন মরা লাগবে, মরতে হবে, একদিন বিশ্বাস হয়। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। মন্দু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্দু মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড। পরে রবে কবরের ভিতর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে, তুই যত গুনাহ করেছিস কোনো গুনাহ আমি ক্ষমা করি নাই, তুই যত আমল করেছিস আমি আল্লাহ কবুল করি নাই, তুই যত সেজদা করেছিস আমি আল্লাহ কবুল করি নাই, তুই যত ইবাদত করছো আমি আল্লাহ কবুল করি নাই, আমাদের কোনো কিছু করার থাকবে? কিছু করার থাকবে না। আর যদি হাসরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে কাছে নিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম, কেমন লাগবে তখন? কেমন লাগবে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, গোলাম তোর সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম, আজকে আমার পক্ষ থেকে তোর জন্য সালাম, তোর জন্য সুসংবাদ, আজকে জান্নাতে চলে যা। কত সৌভাগ্যবান আমরা হব তখন। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর পক্ষ থেকে যখন হাসরের ময়দানে মুমিন বান্দাদের জন্য সালাম চলে আসবে, আল্লাহ তাআলা বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলে, ও জান্নাতের ফেরেশতারা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার এই বান্দাদের জন্য সালাম পৌঁছায়া দাও, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তাদের জন্য দিয়ে দাও। আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেছে, কোন দোয়াটা পড়লে 100 বার। এখন আপনি শুধু দোয়া পড়লেন, নামাজ পড়লেন না, এটা কি হবে? এটা হবে? নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে কি লাগবে না? আপনি যতই ব্যস্ততার মধ্যে থাকেন, যদি মালিক আপনাকে জিজ্ঞায়, ও গোলাম, ও গোলাম, আমি তোকে হায়াত দিলাম, আমি তোকে রিজিক দিলাম, আমি তোকে চক্ষু দিলাম, তুই চক্ষু দিয়ে দেখতে পারস, কত অন্ধ মানুষ আছে দেখতে পায় না। ও গোলাম, আমি তোকে হাত দিলাম, আমি তোকে পা দিলাম, আমি যে তোর এই শরীরের মধ্যে কিডনি দিলাম, যে হার্ট দিলাম, কত মানুষ দেখেন হার্ট ব্লক হয়ে যায়, হয় কি না? কত মানুষের হার্ট ব্লক হয়ে যায়, রিং বসানো লাগে, কত কিছু করা লাগে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এখনো সুস্থ রেখেছেন। পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি বলে, গোলাম
আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, আমি দিনের বেলায় সূর্য দিলাম, রাতের বেলায় চন্দ্র দিলাম, মিটি মিটি তারকা দিলাম, আমি আল্লাহ তাআলা এত এত নিয়ামত তোমার জন্য দিলাম, ও নিয়ামত তোমার জন্য কি নিয়ে এসেছো? ওই দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা যদি একটা একটা ধরে ধরে বলে, কারণ আল্লাহ তাআলা বলেছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, বুঝেও বুঝে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি রাসূল তোমাদের জন্য কিছু আমল রেখে গেলাম, তোমরা যদি সেই আমল অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, তোমাদের জন্য যিনি জান্নাত দিয়ে দেবেন তিনি কে? তিনি কে? যেই পাঁচটা আমলের কথা আজকে বলবো, এক নাম্বার আমল হচ্ছে যে আমল আপনি আমি যদি আমরা সকলে সর্ব অবস্থায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই তো আমরা চাই, তাহলে মনোযোগ দিয়ে আজকে শুনতে হবে। নবীজি যে বলেছে এক নাম্বার যে আমল, ওই আমল যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে মুমিনদের কল্যাণ দান করে দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার যে আমলের কথা বলা হয়েছে, আপনি যদি সেই আমলটা করতে পারেন আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আপনার আমার উপরে খুশি হয়ে যায়, দুনিয়াতে আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন দুই নাম্বার যে আমলটা কেউ যদি করে তাহলে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নাম্বার যে আমলের কথা বলবো, সেই আমলটা যদি কেউ ওযুর পড়ে এই আমলটা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে। সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। সে 8টি জান্নাতের এই 8টি দরজা দিয়ে যেই দরজা দিয়ে যাইতে মনে চায় সেই দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে যে আমলের কথা বলবো, 4 নম্বরে যে আমলের কথা বলবো, ওই আমলটা যদি কেউ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কোনো বান্দার যদি, আমার কোনো গোলামের যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়ে যায়, তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহ তাআলা এই আমল করার কারণে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে যে আমলের কথা বলবো, যে আমল
আমলটা করলে আমরা সবাই একদিন মরতে হবে, ঠিক কিনা? মরা লাগবে না? আমাদের সবাইকে একদিন লাশ হতে হবে, আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে, আমাদের সবাইকে একদিন এত রঙিন স্বপ্নগুলা ছেড়ে দিয়ে, আমাদেরকে এত দামি দামি পোশাক ছেড়ে দিয়ে আপনাকে আমাকে একটা সময় কবরে রাখা হবে, ঠিক কিনা? 5 নম্বরে যে আমলের কথা বলবো, ওই আমলটা যদি আপনি করতে পারেন, আপনি কবরে যাওয়ার পরে আপনার কবরে একটু আযাব হবে না। সুবহানাল্লাহ। আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আমলগুলোর কথা বলবো, 1 নম্বরে যে আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলে, কেউ যদি সব সময় দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি আমাকে আখিরাতের কল্যাণ দান করেন। আয় মালিক, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান নার, আয় রব্বুল আলামিন আপনি আমাকে কবরের আযাব হতে রক্ষা করেন। কেউ যদি বেশি বেশি করে দোয়াটা পড়তে পারে, আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিবেন যিনি, তিনি কে? তিনি কে? 1 নাম্বার যে আমলটা, এটা নবীজি হাদিসেও বলেছেন, আবার আল্লাহ তাআলা কোরআনেও সূরা বাকারার মধ্যে কোট করে দিয়েছেন। আমরা এই আয়াতটা আবার পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর করে আল্লাহর হাবিব দোয়াটা শিখিয়ে দিলেন। ও মালিক, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন। দুনিয়ার কল্যাণ মানে কি? আপনি সৎ থাকবেন। দুনিয়ার কল্যাণ মানে কি? যারা বিবাহ করে নাই তাদেরকে একটা নেককার স্ত্রী দিয়ে দিবেন কে? দুনিয়ার কল্যাণ হচ্ছে নেককার সন্তান হওয়া। দুনিয়ার কল্যাণ হচ্ছে দুনিয়ার মধ্যে হালাল ভাবে রুজি রোজগার করা। দুনিয়ার কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৎভাবে সম্মানিত করা। আর আখিরাতের কল্যাণ হচ্ছে যখন নাকি হাসরের ময়দানে মানুষগুলো আফসোস করবে, মানুষগুলো একাকার হয়ে যাবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা যে বান্দাগুলোকে নাজাত দিয়ে দিবেন, ওটার নাম হচ্ছে আখিরাতের কল্যাণ, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার আমল মনে আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু বয়ান শুনলেই চলবে না, শিখতে হবে এবং আমল করতে হবে। বয়ান মাহফিল তো সব সময় শুনেন, এই 5টা আমল আজকে আমরা বাড়িতে নিয়ে যাব এবং আমাদের জীবনে প্রয়োগ করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যে আমলের কথা বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার যে আমলটা, ওই আমল যদি কেউ করে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রাব্বিগফিরলি যুনুবি। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই দোয়াটা সব সময় আপনি কাজ করতেছেন, আপনি পড়েন, রব্বি
রব্বি গফিরলি যুনুবি। আপনি হাঁটা চলা করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি দুনিয়াবি কাজ করতেছেন, হাত দ্বারা কাজ করেন, পা দ্বারা কাজ করেন, হাত দ্বারা বিভিন্ন কাজ করা হয়, আপনার মুখটা তো তখন বন্ধ থাকে, আপনি তখন পড়লেন রব্বি গফিরলি যুনুবি। আপনি যদি সব সময় দোয়াটা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমি আল্লাহর কাছে বললাম আল্লাহুম্মা গফিরলি যুনুবি, রব্বি গফিরলি যুনুবি, আয় রব আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন তো এখানে যারা আছেন এমন কেউ আছেন নাকি আপনার জীবনে গুনাহ নাই? আছেন? কেউ আছেন? এমন কেউ নাই জীবনে গুনাহ নাই, এমন কেউ নাই যার জীবনে ছোটখাটো গুনাহ নাই। আমরা কত গুনাহ করি, মালিক কত দয়া করে মায়া করে আমাদেরকে এরপরেও বাঁচিয়ে রেখেছেন, তিন বেলা খাবার খাওয়াচ্ছেন। এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে হাত পা গুলো অবশ করে দেয় নাই। এই কথাগুলা যখন বলি খুব দ্রুত সন্তুষ্ট হয়ে যায়। মালিক যদি বলতো তুই এতটুকু গুনাহ করলে তোর কণ্ঠটাকে বন্ধ করে দেওয়া হবে, এতটুকু গুনাহ করলে তোর জবান বন্ধ করে দেওয়া হবে, এতটুকু গুনাহ করলে চোখগুলা অন্ধ হয়ে যাবে, আমার তো মনে হয় বহু আগে আমাদের হাত পা গুলা অবশ হয়ে যেত, ঠিক কিনা? কত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, কত অন্যায় আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু মালিক বলে আমি তো সাত্তারুল উয়ুব হিসাবে তুমি যেই গুনাহ করো ওই গুনাহগুলোকে আমি কারোর সামনে প্রকাশ করি না। যে মালিক আপনার আমার গুনাহগুলোকে গোপন রাখেন তিনি কে? বলেন তো আল্লাহর জন্য আমরা কি করি, কি এমন করি আল্লাহর জন্য? আল্লাহ তাআলা যে বললেন, ও আমার গোলামেরা শোনো, তোমরা যদি আমল করতে পারো, তোমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই যে তোমাদের গুনাহ হয়ে গিয়েছিল, আমল নামায় যে গুনাহ উঠেছিল, মনে রাখবা মনে রাখবা ওই জায়গাটা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলে খালি হয়ে যায়। আল্লাহ তাআলা বলে ওই খালি জায়গাটা আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। আপনার গুনাহ হয়েছে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রব্বি গফিরলি যুনুবি, আল্লাহ আমি তো গুনাহ করেছি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা গুনাহগুলোকে কেটে দিয়ে মুছে দিয়ে ওই জায়গাটা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, ও গোলামেরা শোনো, আমি আল্লাহ তাআলা যে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ যে তোমাদের গুনাহগুলোকে মুছে দিলাম, আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে মুছে দিয়ে ওই জায়গার মধ্যে আমি আমল দ্বারা নেক দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। কেমন মালিক আমরা পেয়েছি, কেমন আল্লাহ আমরা পেয়েছি, কেমন রব আমরা পেয়েছি। আল্লাহর হাবিব বলে, আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লাহ। কেউ যদি আল্লাহর কাছে নেক নিয়তে আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করতে পারে, আল্লাহ তাআলা এমনভাবে তার গুনাহগুলোকে মাফ করবেন, তার আমল নামায় আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। কত গুনাহ আমরা করি, এখানে এমন যারা আছি এখানে এমন কেউ নাই আমাদের জীবনে গুনাহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মাইজ বিন মালিক আল আনসারী আল্লাহর নবীর কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ
করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহর হাবিব বললেন, তুমি কি গুনাহ করেছো? মাইজ বিন মালিক আল আনসারী আল্লাহর নবীর কদমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু, আমি জিনা করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহর হাবিব, আপনি আমাকে কোরআনের আইন অনুযায়ী দুনিয়ার মধ্যে আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, আমার জন্য আখিরাতকে হালকা করে দেন, আখিরাতকে সহজ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মাইজ বিন মালিকের বাড়ির মধ্যে পাঠালো, গিয়ে দেখো ঘটনা সত্য কিনা। সাহাবেরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা সত্য। আল্লাহর হাবিব বললেন, মাইজ বিন মালিককে তোমরা কোমর পর্যন্ত গেড়ে দাও। তখন সাহাবারা মাইজ বিন মালিককে কোমর পর্যন্ত গেড়ে দিল। এরপরে বললেন, তোমরা পাথর মারতে থাকো। পাথর মারতে 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 একটা পর্যায়ে গিয়া মাইজ বিন মালিকের শরীরের এক ফোঁটা রক্ত একটা সাহাবার জামার মধ্যে লেগে গেল। ওই সাহাবা ছি ছি করলো, আরে একজন জিনাকারীর রক্ত আমার জামার মধ্যে লেগে গেল। আল্লাহর হাবিবের কানে যখন এই কথাটা গেলেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা শোনো, এই মাইজ বিন মালিকের যদি তওবাটাকে এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর মানুষের গুনাহকে যদি এক পাল্লায় রাখা হয়, এই মাইজ বিন মালিকের তওবার পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, যদি সারা পৃথিবীর মানুষের যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে মাইজ বিন মালিক এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাআলা এই মাইজ বিন মালিকের তওবার বদৌলতে সকলের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কেমন রব আমরা পেয়েছি! এই জন্য কয় নাম্বার আমল চলতেছে? কয় নাম্বার? 2 নাম্বার। মনে আসেনি? ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা। আমার সাথে পড়েন, রব্বি গফিরলি যুনুবি, রব্বি গফিরলি যুনুবি। আয় রব, আপনি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন, আর যেন কোনোদিন গুনাহ না করি সেই তৌফিক আমাদেরকে দেন, পড়ি আমিন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। কয় নাম্বার আমল চলতেছে? হ্যাঁ হ্যাঁ, কয় নাম্বার গেছে? 2 নাম্বার গেছে। এখন 3 নাম্বার আমলের কথা বলবো, যে আমলটা করলে আল্লাহর জান্নাতের যে 8টি দরওয়াজা আছে, ওই 8টি দরওয়াজা দিয়ে আপনার যেই দরজা দিয়ে মনে চায় আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই আমরা? চাই আমরা? জান্নাতে যাইতে চাই, কিন্তু জান্নাতের কাজ করি না। জান্নাতে যাওয়ার যে কাজ আছে, কাজ করি আমরা? আল্লাহর হাবিব বলেছেন যে ওযু করার পরে কেউ যদি এই দোয়াটা পড়ে, ওযু করার পর, কারণ কোন বান্দা যখন ওযু করে, ওযু করার সাথে সাথে তার নখের গোনাগুলোকে যিনি জড়িয়ে দেন তিনি কে? তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন, তোমার বাড়ির পাশে যদি একটা নহর থাকে, সাগর থাকে, ওই সাগরে যদি দৈনন্দিন কেউ 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব বলেন, দৈনন্দিন 5 বার গোসল করার পর যেরকম ভাবে তার শরীরের ময়লাগুলো চলে যায়, সে যখন কোনো মুমিন বান্দা যখন 5 বার ওযু করে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করে, আল্লাহ তাআলা তার শরীরের যত গুনাহ আছে সব গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন মালিক আমরা পেয়েছি, কেমন রব আমরা পেয়েছি। এখন বলেন তো, যে 3 নাম্বার আমলের কথা আল্লাহর হাবিব বলেছে, কেউ যদি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত, এই শাহাদাত আঙ্গুলটাকে উপরের দিকে উঠায়া যদি বলতে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমরা পারি তো সকলে কালিমায়ে শাহাদাত? এটা পড়লে জানে কি হবে? আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা দিয়ে যেই দরওয়াজা দিয়ে যাইতে মনে চায় আপনাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দিবেন, আপনি দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি হাউজে কাউসার পাশে স্থান দিও, তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত, উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতি সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়ি আমিন। আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? কি জানি করলে 8টি দরওয়াজা দিয়ে যেই কোনো দরজা দিয়ে মনে চায় যাওয়া যাবে। কেউ যদি ওযু করার পর পড়ে কালিমায়ে শাহাদাত যদি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ক্ষমতা ওই তৌফিক তাকে দিবে। সে জান্নাতের 8টি দরওয়াজা দিয়ে যেটা দিয়ে যাইতে মনে চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার যে আমলের কথা বলবো, কেউ যদি দৈনন্দিন 100 বার এই দোয়াটা পড়তে পারে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওই গুনাহগুলোকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন 4 নাম্বার আমল যেটা, কেউ যদি দৈনন্দিন 100 বার এই দোয়াটা পড়তে পারে, তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর একটা তাসবিহ। হয়তো আমরা অনেকে পড়ি, কিন্তু এটা পড়লে কি হয় সেটা জানি না। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এই দোয়াটা পড়লে আপনার যত গুনাহ আছে, এখানে যারা বসে আছেন এমন কেউ নাই আপনার জীবনে ছোটখাটো গুনাহ নাই, ঠিক কিনা? কেউ আছেন বলতে পারবেন যে হুজুর বুকে হাত দিয়ে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবেন? বলা যাবে না, কারণ আমরা মানুষ। আল্লাহ তাআলা বলে, আমার গোলামেরা যদি গুনাহ না করতো তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দিতাম। আমি এমন একটা জাতি বানাতাম যারা গুনাহ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমরা গুনাহ করব এটা আল্লাহ জানেনি? আল্লাহ জানে। আমরা যখন গুনার পর আমরা যখন আল্লাহর কাছে ফিরে যাই, 50 বছর 60 বছর গুনাহ করতে করতে সারাটা দেহ ঝরঝরিত হয়ে গেছে, হঠাৎ একদিন আপনার স্মরণে পড়লো মালিকের কথা, যেই মালিক আপনাকে খাওয়ায়, যেই মালিক আপনাকে হায়াত দিয়েছে, যেই মালিক আপনাকে রিজিক দেয়, যেই মালিক আপনাকে, আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে যান, আপনি মরে যান, আবার সকালবেলায় আপনাকে জীবিত করেন যিনি, তিনি কে? আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমরা যদি এই দোয়াটা পড়ো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আমি আল্লাহর রহমত হচ্ছে পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলে, ও আমার গোলামেরা শোনো,
তোমাদের যদি গুনাহ হয়ে যায় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহমত হচ্ছে আরশ পরিমাণ। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন আল্লাহ আমরা পাইছি, কেমন মালিক আমরা পাইছি। আল্লাহ তাআলা বলেন কেউ যদি 100 বার এই দোয়াটা পড়ে, কয়বার? 100 বার কেউ যদি এই দোয়াটা পড়ে, আল্লাহর হাবিব বলেছে তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবে। হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে তুই যত গুনাহ করেছিস কোনো গুনাহ আমি ক্ষমা করি নাই, তুই যত আমল করেছিস আমি আল্লাহ কবুল করি নাই, তুই যত সেজদা করেছিস আমি আল্লাহ কবুল করি নাই, তুই যত ইবাদত করছো আমি আল্লাহ কবুল করি নাই, আমাদের কোনো কিছু করার থাকবে? কিছু করার থাকবে না। আর যদি হাসরের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে কাছে নিয়ে বলে গোলাম আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম, কেমন লাগবে তখন? কেমন লাগবে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলে গোলাম তোর সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম, আজকে আমার পক্ষ থেকে তোর জন্য সালাম, তোর জন্য সুসংবাদ, আজকে জান্নাতে চলে যা। কত সৌভাগ্যবান আমরা হব তখন। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর পক্ষ থেকে যখন হাসরের ময়দানে মুমিন বান্দাদের জন্য সালাম চলে আসবে, আল্লাহ তাআলা বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলে ও জান্নাতের ফেরেশতারা আমি আল্লাহর পক্ষ থেকে আমার এই বান্দাদের জন্য সালাম পৌঁছায়া দাও, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তাদের জন্য দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহর হাবিব বলেছে কোন দোয়াটা পড়লে 100 বার। এখন আপনি শুধু দোয়া পড়লেন, নামাজ পড়লেন না, এটা কি হবে? এটা হবে? নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে কি লাগবে না? আপনি যতই ব্যস্ততার মধ্যে থাকেন, যদি মালিক আপনাকে জিগায় ও গোলাম, ও গোলাম আমি তোকে হায়াত দিলাম, আমি তোকে রিজিক দিলাম, আমি তোকে চক্ষু দিলাম, তুই চক্ষু দিয়ে দেখতে পারস, কত অন্ধ মানুষ আছে দেখতে পায় না, ও গোলাম আমি তোকে হাত দিলাম, আমি তোকে পা দিলাম, আমি যে তোর এই শরীরের মধ্যে কিডনি দিলাম, যে হার্ট দিলাম, কত মানুষ দেখেন হার্ট ব্লক হয়ে যায়, হয় কি না? কত মানুষের হার্ট ব্লক হয়ে যায়, রিং বসানো লাগে, কত কিছু করা লাগে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এখনো সুস্থ রেখেছেন। পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি বলে গোলাম আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, আমি দিনের বেলায় সূর্য দিলাম, রাতের বেলায় চন্দ্র দিলাম, মিটি মিটি তারকা দিলাম, আমি আল্লাহ তাআলা এত এত নিয়ামত তোমার জন্য দিলাম, ও গোলাম তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ওই দিন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা যদি একটা একটা ধরে ধরে বলে, কারণ আল্লাহ তাআলা বলেছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গনে গনে তোমরা যদি গণতা শুরু করো, তোমরা কি আল্লাহর নিয়ামত গনে গনে শেষ করতে পারবা নাকি? আপনি যদি শুরু করেন আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, এই নিয়ামত দিয়েছে, গনে গনে শেষ করা যাবে? শেষ করা যাবে? আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করবারে বান্দা?
এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে আমল শিখিয়ে গিয়েছেন। অন্যান্য নবীর উম্মতদের হায়াত ছিল বেশি, 500 বছর বেঁচেছে, 1000 বছর বেঁচেছে, শত শত বছর তারা বেঁচে ছিল। কিন্তু আমাদের হায়াত কম, আমাদের আমলের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের আমলের পাওয়ার কম না বেশি? কারণ আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? উম্মতে মুহাম্মাদির পাওয়ার কতটুকু দেখেন। আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে জান্নাতীদের দল হবে, কাতার হবে 120টা। কয়টা? 120টা জান্নাতীদের কাতার হবে। আরো 120টার মধ্যে উম্মতে মুহাম্মাদির, আপনার জন্য আমার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য 80টা কাতার বরাদ্দ থাকবে। আল্লাহু আকবার। কাতার জানি কয়টা? 120টার মধ্যে 80টা কাতার থাকবে উম্মতে মুহাম্মাদির, আপনার আমার। সুবহানাল্লাহ পড়বেন না? এই দয়া কার? কার? আল্লাহর। কিন্তু আমরা আল্লাহর কাছে করিনি। আর 40টা কাতার থাকবে আদম আলাইহিস সালাম থেকে ধরে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল এসেছে সকল নবীর উম্মতদের জন্য 40টা কাতার বরাদ্দ থাকবে। আর সবার চাইতে আমাদের ডাবল। সুবহানাল্লাহ বলবেন না? এত কথা শুনি, এরপরও আমরা নামাজ পড়ি। নামাজ আমরা পড়ি আসলেই বলেন? এই যে সাজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডাকে, আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহর কথাগুলোকে মাইক দিয়ে ডাক দেয়, আসো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা কি আসি? আমাদেরকে আসার তৌফিক দেখ, সকলে পড়ি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নাম্বার যে আমলের কথা বলতেছিলাম, ওই আমলটা করলে আপনার গুনাহ যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আপনার গুনাহগুলোকে মাফ করবেন যিনি, তিনি কে? তিনি কে? 5 নাম্বার যে আমলের কথা বলবো, ওই আমলটা হচ্ছে কেউ যদি দৈনন্দিন আমলটা রাতের বেলায় করতে পারে, আপনি যেই দিন মারা যাবেন, আপনাকে যেই দিন কবরস্থ করা হবে, আপনাকে কবরে শোয়া যখন চলে আসবে, আপনার কবরে 1 ফোঁটা আযাব হবে না। সুবহানাল্লাহ। এই আমলটা যদি আপনি দৈনন্দিন রাতে করতে পারেন, তাহলে আপনার কবরের আযাব মাফ করে দিবেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি প্রত্যেক দিন রাতে এশার নামাজ পড়ে, এশার নামাজের পর কেউ যদি সূরা মুলক দৈনন্দিন তেলাওয়াত করতে পারে, তাহলে আপনার কবরের আযাব যিনি মাফ করে দিবেন, তিনি কে? সূরা মুলক আমরা চিনি তো? সূরা মুলক 29 পারার মধ্যে যে সূরা মুলক আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমরা সবাই পারি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আপনার কবরের আযাব যদি মালিক মাফ করে দেয়, এর চাইতে চরম সৌভাগ্য কি হতে পারে? আপনি দুনিয়ার মধ্যে চলতে পারেন না, একা একা ভয় লাগে, বন্ধুকে ডাক দিয়ে বলেন, বন্ধু আয় বাজারে যাব, আসো। আলো ছাড়া চলতে পারেন না, কিন্তু আপনার কবরটা অন্ধকার হয়ে যাবে, আপনার কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে। আপনি যদি বদকার হয়ে যান, আপনার কবরটা ছোট হয়ে যাবে, আপনার কবরের এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে, আপনাকে এত জোরে চাপ দিবে, আপনার পাঁজরের হাড় একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। আর যদি আপনি এই আমলটা করে মৃত্যুবরণ করতে পারেন, আপনার কবরের মধ্যে যিনি জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, তিনি কে? একদিন মরা লাগবে, মরতে হবে একদিন, বিশ্বাস হয়? একদিন ওই যে খাটিয়া, আমরা প্রত্যেক দিন মসজিদে আসলে খাটিয়াটা দেখি, যেই দিন এই খাটিয়া যার বাড়িতে চলে আসবে, ওই দিন আর রেহাই পাওয়া যাবে না। এই খাটিয়া নিয়ে আপনাকে আমাকে নিয়ে যদি 20 জন যায়, কবরের পারে যদি 20 জন যায়, ফিরে আসবে 19 জন, কথা কয় না? যদি 40 জন যায়, ফিরে আসবে 39 জন। একদিন আপনার আমার সময় আসবে, যেই দিন নাকি আপনাকে আমাকে ওই কবরস্থ করা হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কবরের ভয় লাগে, কবরের ভয় আছে, মৃত্যুর ভয় অন্তরে আছে।
কিন্তু থাকলে আমরা তো ওই ভয়ের কাজ করি না। আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন, গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনটাকে দিক নির্দেশনামূলক পাঠিয়ে দিলাম, এই কোরআন অনুযায়ী যদি তোমরা আমল করতে পারো আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন যিনি তিনি কে। এই 5 নম্বর আমলটা সূরা মুলুক কেউ যদি দৈনন্দিন এশার নামাজের পরে তেলাওয়াত করতে পারে তার কবরের আযাব যিনি বন্ধ করে দিবেন তিনি কে। ওই কবর বড় কঠিন, ওই কবর বড় কঠিন, ওই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ওই কবরে বন্ধু বান্ধব নাই, ওই কবরে কোনো নেতা নাই, ওই কবরে আপনার এত শোকের স্ত্রীও আপনার সাথে যাবে না, ঠিক কিনা? একটা বাবার যদি 3টা সন্তান থাকে, একটা সন্তানকে যদি ডাক দিয়া বলে, সন্তান আমি তোমাকে আমার যত সম্পদ আছে সব তোমাকে লিখে দেব, ওই সন্তান খুশি হয়ে যাবে। বাবা ডাক দিয়া বলবে, একটা শর্ত আছে, যদি তুমি আমার সাথে এক রাত্রি কবরে থাকতে পারো তাহলে আমার যত সম্পত্তি আছে আমি তোমার জন্য লিখে দেব। ওই সন্তান ডাক দিয়া বলবে, আমার সম্পদের প্রয়োজন নাই, কারণ ওই কবর দেখলে ভয়, ওই মসজিদের খাটিয়া দেখলে ভয়, কার জন্য জানি বাস জারের বাস অপেক্ষা করতেছে, কার জন্য জানি ওই কবরের মাটি অপেক্ষা করতেছে, কার জন্য জানি ওই দোকানের কাফনের কাপড় অপেক্ষা করতেছে। আপনি যেই দিন কবরে ঢুকে যাবেন যদি এই 5 নাম্বার আমল কবরে যাইতে পারেন তাহলে আপনার কবরের আযাব যিনি বন্ধ করে দিবেন তিনি কে। আর আপনি যদি বদকার হয়ে কবরে ঢুকে যান তাহলে আপনার কবরে এমন একজন ফেরেশতা নিয়োগ করা হবে যেই ফেরেশতা নাকি কানেও শুনবে না, চোখেও দেখবে না, দরবাতান ফিল হাদিদ, এমন জোরে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে, এমন জোরে আঘাত করবে, আপনার মাথায় পড়লো না চোখে পড়লো সেটা ওই ফেরেশতা দেখতেও পারবে না, কানেও শুনবে না। এই অবস্থা যদি আপনার আমার কবরে হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, মন্দ মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্দ মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, পরে রবে কবরের ভিতর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? যে 5টা আমলের কথা আজকে বললাম ওই 5টা আমল মনে থাকবে। 1 নম্বরে যে আমলটা করলে জানে কি হবে, কথা বলে না, ভুলে গেছেন? 1 নম্বরে যদি আমল করতে পারেন তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যিনি দান করবেন তিনি কে। 2 নম্বর আমল হচ্ছে আপনি যদি করতে পারেন রব্বি গফিরলি যুনুবি, আপনার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। 3 নম্বর আমল যদি করতে পারেন, ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাত পড়তে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। 4 নম্বর আমল যদি করতে পারেন তাহলে আপনার যত গুনাহ থাকবে আপনার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে। 5 নম্বর আমল হচ্ছে কেউ যদি প্রত্যেক দিন ইশার নামাজের পড়ে যদি কেউ সূরা মুলুক তেলাওয়াত করে আপনারা কবরের আযাব যিনি বন্ধ করে দিবেন তিনি কে, তিনি কে?